দেখো মাশরুম ইজ এ স্মল ওয়ান্ডার অফ দ্য ডে, তাই তো? মাশরুম ইজ এ স্মল ওয়ান্ডার অফ দ্য ডে, মাশরুম হলো আজকের দিনের এক ছোট্ট বিস্ময়, তাই তো? মাশরুম মানে মাশরুমই। দেখো একটু বইটা ধরো, লাইনগুলো আমার ব্রেক যাইতেও পারে। মাশরুম মানে মাশরুম, ইজ মানে হয়, মানে একটি, স্মল মানে ছোট, ওয়ান্ডার মানে বিশ্ব, অফ মানে র, দা মানে নির্দিষ্ট, ডে মানে দিন। পাইছি? দেখো আমরা প্রথম যে বাক্যটা আছে একটু দেখছি না, মাশরুম ইজ এ স্মল ওয়ান্ডার অফ দ্য ডে, এই বাক্যের গঠনটা দেখবা, এই বাক্যের গঠনটা একটু দেখি আমরা। আসি, দেখো প্রথমত বাক্যের গঠনে দেখো সাবজেক্ট, তারপরে লিঙ্কিং ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্টটা কি, লিঙ্কিং ভার্বটা কি, সাবজেক্ট কি? দেখো মাশরুম হলো নাউন এবং সাবজেক্ট, যেটাই সাবজেক্ট সেটাই তো নাউন। মাশরুম এই বাক্যের কী ছিল? সাবজেক্ট ছিল না, ওইটাই নাউন। যেটা সাবজেক্ট সেটাই কি নাউন অথবা নাউন ফ্রেজ। আসি, লিঙ্কিং ভার্বটা কি? ইজ হলো লিঙ্কিং ভার্ব, ইজটা কি লিঙ্কিং ভার্ব। তারপরে এই স্মল অন্ডার, এই স্মল অন্ডার এটাকে নাউন ফ্রেজ। কীভাবে নাউন ফ্রেজ বলো তো? একটু দেখি, আমরা উপরে আসি। এখানে এই স্মল অন্ডার বলতেছে এটা কি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ বলো তো? একটু যদি আমরা প্রশ্ন করি, মাশরুম ইজ এ স্মল ওয়ান্ডার অফ দ্য ডে, তাই না? আমরা ইজকে প্রশ্ন করি, হয়, ইজও তো হয় না, হ্যাঁ? তো মাশরুম কি হয়, মানে মাশরুমটা কি? মাশরুম একটা কি, ছোট্ট একটা কি বিস্ময়, অফ দ্য ডে এটা অতিরিক্ত অংশ। আমি একটা কথা বলতাম, সেটা কি জানো? আমি সবসময় বলি যে প্রিপোজিশনের পরের অংশটা আলাদা একটা কি অতিরিক্ত জিনিস ধরে নিবা। এর আগে যে আমাদের অক্সিলারি ভার্ব আছে, তারপরে এই স্মল ওয়ান্ডার, এইটা হলো মূল অবজেক্ট। কথা বুঝাইতে পারছি? এখন এইটা কি, এই স্মল ওয়ান্ডারটা কি? এটা হলো আর্টিকেল। আর আর স্মলটা কি? অ্যাডজেক্টিভ। আর ওয়ান্ডারটা কি? নাউন। এইভাবে একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? তাই মাশরুমটা স্বাভাবিক সাবজেক্ট, ওইটাই নাউন। ইজটা হলো লিঙ্কিং ভার্ব। এই স্মল ওয়ান্ডার এটা হলো একটা নাউন ফ্রেজ, যেটা এই বাক্যের অবজেক্ট। কথা বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, পরবর্তীতে আসি আমরা। দেখো এখানে লেখা আছে যে এই স্মল ওয়ান্ডার একটা নাউন ফ্রেজ, যেটা একটা কমপ্লিমেন্টের মতো কাজ করে। আচ্ছা দেখো, এ মানে আর্টিকেল, স্মলটা অ্যাডজেক্টিভ, ওয়ান্ডারটা নাউন। অর্থাৎ এইটা হলো কি, এই বাক্যের মূল অবজেক্টের ভূমিকা পালন করতেছে। এটা একটা নাউন ফ্রেজ। অফ দ্য ডে এটা কি জানো? হ্যাঁ, এটা একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। অফ দ্য ডেটা কি একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ কি, কিভাবে চিনবো? প্রিপোজিশনাল ফ্রেজ চিনবো, প্রিপোজিশন দিয়ে শুরু হবে বাক্যটা, মানে ওই ফ্রেজটা, তারপরে প্রিপোজিশনের পরে নাউন বসে। কি বসে? নাউন। নাউনের আগে কি বসতে পারে? আর্টিকেল বসতে পারে। অর্থাৎ এইভাবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করতেছে জানো? আমি একটু বলি। এইখানে যে এই স্মল অন্ডার আছে না, হ্যাঁ, এটা একটা কি নাউন ফ্রেজ না? হ্যাঁ, আর অফ দ্য ডে এইটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অফ দ্যাটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কথা বুঝাইতে পারছি? এখন আর একটু বলি আমি। একটু দেখো, এই স্মল অন্ডার এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, আর অফ দ্য ডেটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ না?
ঠিক আছে, এই যে একটা ওয়ান্ডার আছে না, ওয়ান্ডারটা তো নাউন ছিল না? হ্যাঁ, এই নাউনকে মডিফাই করতেছে অফ দ্য ডে, অর্থাৎ অফ দ্য ডে। এই জিনিসটা, এই প্রিপোজিশনাল ফ্রেজ কাকে মডিফাই করতেছে বলো তো? হ্যাঁ, এই ওয়ান্ডারকে মডিফাই করছে। কথা বলতে দিতে পারছি আমি নাকি বুঝি নেই? পরবর্তীতে আসি। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট। এখানে মাশরুমটা নাউন, যেটাই সাবজেক্ট, ইজ ভার্ব, ওইটা লিঙ্কিং ভার্ব, এই স্মল ওয়ান্ডার এটা নাউন ফ্রেজ, যেটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টটা চিনি, কমপ্লিমেন্ট মানে পরিপূরক। কমপ্লিমেন্টটা কি? এখানে কমপ্লিমেন্টটা নিজেই পরিপূরক। কমপ্লিমেন্টটা কি? নিজে পরিপূরক। পরিপূরক কীভাবে দেখো, আমি আরেকটু এটার বর্ণনা করি বাক্যটা। এই মাশরুম হলো কি সাবজেক্ট, ইজ হলো লিঙ্কিং ভার্ব, এই স্মল ওয়ান্ডারটা কি অবজেক্ট না? আচ্ছা, মাশরুম যা আর এই ছোট বিস্ময় অর্থাৎ অবাক করা জিনিসটাও কি একই না? মাশরুম এখানে যা, এটাও তো তাই নাকি? এইটা, এই যে মাশরুম, এইটা যে সাবজেক্ট, এই পাশে যে অবজেক্ট আছে, সেম জিনিস কেন সেটা বলো তো? আচ্ছা, বরফ থেকে পানি তৈরি হয়। বরফ, ধরো এখানে বরফ আছে, এখানে মিক্স আছে, এখানে পানি, মানে বরফ থেকে কি তৈরি হয়? পানি তৈরি হচ্ছে। আর পানি থেকে বরফ তৈরি হচ্ছে না? তা বরফও যা পানিও তাই, পানি যা বরফও কি তাই। এই হলো কমপ্লিমেন্ট। এটা কি একে অপরের পরিপূরক বলে। তাহলে এইখানে মাশরুম যা, এই স্মল ওয়ান্ডারও তাই। মাশরুম যা, এই স্মল ওয়ান্ডারও কি তাই। বুঝাইতে পারছি? এইটা হলো পরিপূরক। এই জন্য বলছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর কমপ্লিমেন্ট আছে। সাবজেক্ট ভার্ব কি, তারপর কমপ্লিমেন্ট আছে। আচ্ছা, তারপরে আসি। বাট উই হ্যাভ বিন, দেখো, নেগলেক্টিং দ্যাট ভেজিটেবল ফর সো লং। বাট মানে কিন্তু, উই মানে আমরা, হ্যাভ বিন মানে কি করে আসছি, নেগলেক্টিং মানে কি অবহেলা করা, দ্যাট মানে সেই, ভেজিটেবল মানে কি সবজি, ফর মানে কি ধরে বা জন্য, সো লং মানে এতদিন ধরে। এখানে ফর এই জন্য জোনে ব্যবহার করা হবে না, এখানে ধরে ব্যবহার করা হবে, যেহেতু ফর লং আছে, সময় উল্লেখ আছে। অর্থাৎ কিন্তু আমরা এতদিন ধরে সেই সবজিটিকে অবহেলা করে আসছি, মাশরুমটাকে, তাই না? দেখো এখানে এই বাক্যের একটু ব্যবহারটা দেখতো, একটু মিলাও। এখানে বাটটা হলো কনজাংশন, বাটটা কি, উইটা হলো কি সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন নেগলেক্টিংটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝাইতে পারছি? আর তারপরে কি আছে দেখো, এইখানে একটু এইখান থেকে দেখা একটু। বাট হলো কনজাংশন, আর উই হলো সাবজেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাভ বিন নেগলেক্টিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অবজেক্টটা কি জানো? অবজেক্ট হলো দ্যাট ভেজিটেবল। দ্যাট ভেজিটেবলটা কি? হ্যাঁ, দ্যাট ভেজিটেবলস, এটা একটা নাউন ফ্রেজ, যেটা এখানে কি অবজেক্ট আকারে রূপ নিচ্ছে। আর ফর সো লং মানে অ্যাডভার্ব ফ্রেজ। ফর সো লংটা কি অ্যাডভার্ব ফ্রেজ। কথা বুঝছো? সো ফর সো লং এটা কি অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, কেন অ্যাডভার্ব ফ্রেজ আমি একটু পড়াইছিলাম একটা সময়, অ্যাডভার্ব ফ্রেজ কিছুদিন মনে আছে? অ্যাডভার্ব অফ টাইম। ভালো সময় নষ্ট করছি এটা নিয়ে, অনেক সময় নষ্ট করছি এটার পিছনে। আচ্ছা, নষ্ট হতো না, কাজে লাগাইছি। আচ্ছা, আমি এখন বলতে চাচ্ছি এখানে উই আমাদের, বাট হলো কনজাংশন, উই হলো সাবজেক্ট, হ্যাভ বিন নেগলেক্টিং অর্থ এটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, ভার্ব। আর দ্যাট ভেজিটেবলস এটা আমাদের অবজেক্ট। আর সো, ফর সো লং এটা আমাদের কি অ্যাডভার্ব ফ্রেজ। বাট উই হ্যাভ নেগলেক্টিং দ্যাট ভেজিটেবলস, আমরা কি করে আসছি এতদিন ধরে,
সো ফর লং এটা কি অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বিয়াল অফ টাইম, মানে ফ্রেজের যে টাইম, মানে এটা হলো অ্যাডভার্বিয়াল অফ মানে টাইমযুক্ত যে ফ্রেজটা বলি আমরা সেইটা, ফর সো লং। তাহলে কী দাঁড়াইলো দেখো, বাক্য একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করছে, তারপরে সো লং এটা কি একটা অ্যাডভার্ব ফ্রেজ। লাস্টে আমরা বাক্যের সর্বশেষে কী বসাইতে পারি জানো? অ্যাডভার্ব কই কই বসে? বাক্যের প্রথমে, বাক্যের শেষে বসে না? তো এইখানে ফর সো লং এটা একটা অ্যাডভার্ব আকারে, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। আর দ্যাট ভেজিটেবলসটা কি এখানে অবজেক্ট ছিল। আচ্ছা, অবজেক্ট কেমনে আমরা চিনব বলো তো? আমরা ভার্বকে প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে, তাহলে যে উত্তর পাবো সেটাই কি আমরা অবজেক্ট ধরে নিব। উই হ্যাভ বিন নেগলেক্টিং, আমরা কি কাকে অবহেলা করতেছি এতদিন, এতদিন ধরে কাকে অবহেলা করতেছি? হ্যাঁ, বুঝি না। মাশরুম যেটা একটা ভেজিটেবলস, যেটা একটা শাকসবজি মধ্যে ধরা হয়, কথা বুঝছো? উই আমরা হ্যাভ বিন নেগলেক্টিং, তা আমরা বলছি এখানে কি হ্যাভ বিন নেগলেক্টিং, মানে এই ভার্বটাকে তুমি প্রশ্ন করো কি এবং কাকে দিয়ে, যে জিনিসটা পাবো সেইটাই আমার অবজেক্ট, সেটাই কি আমার অবজেক্ট। দ্যাট ভেজিটেবলস, এইখানে উত্তর আসে যদি আমি কি দিয়ে অথবা কাকে দিয়া ভার্বকে প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো? দ্যাট ভেজিটেবলসটাই আমরা কি পাবো বলো তো? অবজেক্ট রূপে পাবো। যে ভার্বকে প্রশ্ন কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেইটাই, যে উত্তরটা পাবো সেটাই অবজেক্ট। এখানে দ্যাট ভিলেজটা কি, ভেজিটেবলসটা কি অবজেক্ট, আর সো ফর লং এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ বাক্যের সর্বশেষে অ্যাডভার্ব ব্যবহার করা যায়। আর এখানে প্রথমে বারটা ছিল কি কনজাংশন। আশা করি বুঝতে পারছো। যদি সময় লাগবে, ধৈর্য না ধরলে হবে না। আমরা এখন আসি মানে কি সাফিক্স প্রিফিক্সের প্রথম আসবো আর কি, বুঝাইতে পারছি? প্রথমে অন অফ দ্য রিজনস ইজ দ্য মিসকনসেপশন দ্যাট ইট গ্রোস ইন ফিথ, দেখো ফিল্থ অ্যান্ড দ্য কি বলো সগি প্লেস অ্যান্ড হ্যাজ সামথিং টু ডু উইথ ফ্রগস, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা স্বাভাবিক আমরা মনে করতাম, বুঝো। ওয়ান অফ দ্য রিজনস, এর একটা কারণ হলো, অন মানে এক, অফ মানে এর, দা মানে নির্দিষ্ট, তাই তো? রিজনস মানে কারণ, ইজ মানে হয়, দা মানে সেই, মিসকনসেপশন মানে ভুল ধারণা, দ্যাট মানে যে, ইট মানে এটি, গ্রোস মানে জন্মায়, ইন মানে এ, ফিল্থ মানে নোংরা, অ্যান্ড মানে এবং, সগি মানে স্যাঁতসেঁতে, প্যালেস মানে কি জায়গা, অ্যান্ড মানে এবং, হ্যাজ মানে আছে, সামথিং মানে কিছু, টু ডু উইথ মানে কি সম্পর্ক আছে, ফ্রক্স ব্যাঙের সাথে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, এটা আমরা আগেও মনে করতাম। এর একটা কারণ হলো ভুল ধারণা যে একটি নোংরা ও স্যাঁতসেঁতে জায়গা জন্মায় এবং ব্যাঙের সাথে কিছু সম্পর্ক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই বাক্যকে যদি ভাঙতে যাই, চুরতে যাই, অনেক সময় লেগে যাবে। যেমন 2 বাক্যে লেগে গেছে, তাই না? তাও আমরা হালকা একটু ব্যবহার করি। অন অফ দ্য রিজনস, এখানে এটা সাবজেক্ট, ইজ একটা লিঙ্কিং ভার্ব, দ্য মিসকনসেপশন এখানে কি বলো তো কমপ্লিমেন্ট। নাউন ফ্রেজটা কি দ্যাট ইট গ্রোস, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা কি নাউন ফ্রেজ। এগুলি আসলে অনেক জিনিস আছে এগুলি। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখি, সেটা কি এই বাক্যের কিছু জিনিস আমরা একটু লক্ষ্য করি, যদি বোঝার চেষ্টা করি, একটু দেখো। অন অফ দ্য রিজনস এটা সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, ইজটা কি ভার্ব। ধরো দ্যাট থেকে বাক্য আমাদের বাদ, দ্যাট থেকে আরেকটা বাক্য, দ্যাট থেকে আরেকটা ধৈরা নাও, দ্যাট থেকে আরেকটা বাক্য, দ্যাট ইট গ্রোস ইন ফিল্ডস অ্যান্ড সগি, এটা আরেকটা কি অংশ। তাহলে আমাদের অন অফ দ্য রিজন সাবজেক্ট ইজ হলো ভার্ব। অন অফ দ্য, আমি একটু বড় করে নিই, এই পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। অন অফ দ্য রিজন সাবজেক্ট ইজ ভার্ব,
তারপরে দ্যাট, এখানে ধরো দ্যাট থেকে বাক্যটা বাদ, দ্যাট থেকে কি এই যে আমি ফুল স্টপ দিয়ে দিচ্ছি, দ্যাট থেকে বাক্যটা বাদ ধরো, হ্যাঁ দ্যাট থেকে বাক্যটা বাদ। আর এখানে কি আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, তারপরে ধরো আর্টিকেল আছে, তারপরে এটা খালি করা আছে। এখন কি হবে, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, আর্টিকেল পাইছি, তারপরে মানে আর্টিকেলের পরে একটা খালি করা আছে, তারপরে অতিরিক্ত অংশ ধরে নাও, একটা অতিরিক্ত একটা বাক্য আছে এখানে। তাহলে আর্টিকেলের পরে যদি একটা খালি ঘর থাকে তখন আমি কি ব্যবহার করব, একটা খালি ঘর কি হবে, আর্টিকেলের পরে একটা খালি ঘর থাকলে ওটা অবশ্যই নাউন হবে, ওটা অবশ্যই কি হবে, নাউন হবে। তাহলে এখানে মিসকনসেপশন এটা কি বলে না, নাউন। মিসকনসেপশন এখানে কি নাউন, মিসকনসেপশন এখানে কি নাউন। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে যাই থাকুক ওইটারে নাউন বানাইতেই হবে, তাই তো। আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। একটা, দুইটা, আচ্ছা আমরা আরো সংক্ষিপ্ত করে ছেড়ে দিব। বিসাইডস, এছাড়া, অলমোস্ট অফ অল আস, আমাদের প্রায় সবাই, আর আনওয়ার, তাই তো, অফ দ্য ন্যাশনাল কি বলো তো, নিউট্রিশনাল ভ্যালুস অ্যান্ড দ্য মেডিকেল কোয়ালিটিস। আমরা এখন এত বর্ণনায় আসবো না, আমরা ডিরেক্টলি কি আসবো, একটু সাফিক্স প্রিফিক্সের বর্ণনায় আসবো। একটু আসি, অলমোস্ট অফ অল আস এটা আমাদের কি সাবজেক্ট, অলমোস্ট অফ অল আস এটা আমাদের কি সাবজেক্ট। আর আমাদের এখানে ভার্ব, আর এখানে আমাদের কি ভার্ব। কথা বুঝো, অক্সিলারি ভার্ব আছে আর প্রিপোজিশন আছে, অক্সিলারি ভার্ব আছে আর কি আছে, হ্যাঁ অক্সিলারি ভার্ব আর প্রিপোজিশন যদি থাকে, অক্সিলারি ভার্ব আর যদি প্রিপোজিশন থাকে তখন এখানে ভার্বের থ্রি হয়, এখানে নাউন ব্যবহার হয়, যে কোনো একটা ব্যবহার হয়ে থাকে। তুমি কি জানো নাউন মানে ভার্বের থ্রি মানে অ্যাডজেক্টিভ। অক্সিলারি ভার্ব আর প্রিপোজিশনের মাঝখানে কি কি বসতে পারে, অ্যাডজেক্টিভ, ভার্বের থ্রি, নাউন, যে কোনো একটা ব্যবহার হইতে পারে। অক্সিলারি ভার্ব আর প্রিপোজিশনের মাঝখানে কি ব্যবহার হইতে পারে, হয় অ্যাডজেক্টিভ, হয় ভার্বের থ্রি, হয় নাউন। না ভার্বের থ্রি যা, অ্যাডজেক্টিভও কি তাই। ক্লিয়ার? আমরা একটু দেখি এখানে আনওয়ার, এখানে যেটা ব্যবহার হয়েছে উত্তরে, আনঅ্যাওয়ার যে ব্যবহার হয়েছে এটা সম্পূর্ণ কি একটা অ্যাডজেক্টিভ, সম্পূর্ণ এটা কি একটা অ্যাডজেক্টিভ। আর হলো অক্সিলারি ভার্ব, অফ হলো প্রিপোজিশন, মাঝখানে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে অর্থ, এছাড়াও আমাদের প্রায় সকলে এর পুষ্টিগুণ ও ঔষধি গুণাগুণ সম্পর্কে অজ্ঞ। সবাই কি জানেই না, এই মাশরুম সম্পর্কে কেউ জানে না। তারপরে আমরা আসি 5 নম্বরে, মাশরুম প্রোভাইড, হ্যাঁ প্রিভেনশন এগেনস্ট কি বলো তো, জন্ডিস, তারপর কি স্টোমাক, হ্যাঁ তারপরে ডিসঅর্ডার্স, প্রিমেচিওর হেয়ার লস অ্যান্ড কি বলছে বলো তো, এনিমিয়া, রক্ত স্বল্পতা, তাই তো, বুঝুন এই কথাটা। মাশরুম প্রোভাইডস, প্রদান করে, হ্যাঁ প্রদান করে কি বলতো, প্রিভেনশন প্রতিরোধ, এগেনস্ট জন্ডিস, স্টোমাক ডিসঅর্ডার, তারপরে প্রিমেচিওর হেয়ার লস অ্যান্ড এনিমিস, তাই তো, সরি কি বলছে, এনিমিয়া। এটা দাঁড়াচ্ছে কি দেখো, মাশরুম জন্ডিস, পেটের পীড়া, অকালে চুল পড়া, রক্ত স্বল্পতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। আমাদের এইখানে কিছু বর্ণনা আমরা একটু দেখি, দেখো
প্রোভাইডসটা ভার্ব, মাশরুমটা সাবজেক্ট, তাই তো? কথা বুঝছো? সাবজেক্ট, ভার্ব, তারপরে কি ব্যবহার হয় জানো? অবজেক্ট, তারপর প্রিপোজিশন, হ্যাঁ, তারপর আবার নাউন ব্যবহার করা যায়। কথা বুঝতে পারছি? এইখানে কি দিছে দেখো, এইখানে যে গঠনটা লেখা হয়েছে সাবজেক্ট, তারপরে ভার, তারপর অবজেক্ট, আমি যেটা বলছিলাম, তারপর প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর কম্পাউন্ড নাউন ফ্রেজ। কথা বুঝতে পারছি? এটা নিয়ে তেমন একটা আলোচনা যাচ্ছি না। আমাদের মোট কথা কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, একটা খালি ঘর আছে, তারপর আর্টিকেল কি বলে এটারে, প্রিপোজিশন আছে। তাহলে এখানে অবশ্যই নাউন হবে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, প্রিপোজিশন আছে, তাহলে কি হবে? হ্যাঁ, সাবজেক্ট আছে, তারপরে মূল ভার্ব আছে, তারপরে শূন্যস্থান আছে, তারপরে আছে কি প্রিপোজিশন। তাহলে এখানে অবশ্যই কি হবে? নাউন হবে, তাই তো? তারপরে এই যে কি আছে? স্টোমাক ডিসঅর্ডার। স্টোমাক কি আছে? ডিসঅর্ডার। আচ্ছা, এখন কথা হলো কি, স্টোমাকটা কি আর ডিসঅর্ডারটা কি? আচ্ছা, এখানে স্টোমাক ডিসঅর্ডার হলো কম্পাউন্ড নাউন। এটা কি? স্টোমাক ডিসঅর্ডার কি? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বুঝি? হ্যাঁ, স্টোমাক ডিসঅর্ডার, এটাও একটা কথা বলি আমি। আচ্ছা, আমরা বলি না আমি কি কি খাইছি, আমি যদি প্রশ্ন করি তুমি কি কি খাইছো, আমি আলু খাইছি, আমি ডিম খাইছি, আমি রোস্ট খাইছি, আমি ভর্তা, মানে মানে এক একটা কি তুমি দিচ্ছ, বার্গার খাইছি, মানে এক একটা হয় না যে কোনো উদাহরণ দিলে কমা কমা দিয়া যায়। হ্যাঁ, আমি মিষ্টি আলু খাইছি, আমি ভাজা আলু খাইছি, ভাজা মানে কি বলে, এরকম ভিন্ন ভিন্ন নাম দেওয়া যায়। ঠিক এইখানে ঠিক এমন একটা জিনিস আসছে কি, জন্ডিস একটা নাউন, স্টোমাক ডিসঅর্ডার এইটাও একটা নাউন, তবে একটা কম্পাউন্ড নাউন। কারণ ডিসঅর্ডারও নাউন, স্টোমাকও নাউন, দুইটা নাউন একসাথে, এই জন্য কম্পাউন্ড নাউন বলা হয়। তারপর প্রিমেচিওর হেয়ার লস, হ্যাঁ, একই অবস্থা। কথা বুঝাইতে পারছি? কম্পাউন্ড নাউন বলতে বোঝাচ্ছে দুই নাউন একসাথে আছে, ওইটাকে কম্পাউন্ড নাউন বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো, তাই তো?